আজকে আমরা দেখব কিভাবে অ্যানিমেশন ভয়েসের কণ্ঠকে পরিবর্তন করা যায়, ভয়েসের চেঞ্জ কিভাবে করা যায়। এক একটা ক্যারেক্টারের কণ্ঠ এক এক রকম হবে, সেটা আমরা অডিশনের মাধ্যমে, অডিও এডিটের মাধ্যমে করে নেব। সেটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখব। আমরা গত টিউটোরিয়ালে এই অডিওটাকে কিছুটা এডিট করেছিলাম, ভয়েস কিছুটা উঁচু নিচু ছিল, সেগুলোকে আমরা লেভেল করেছিলাম এবং ভয়েসের নয়েজগুলোকে রিমুভ করেছিলাম। তো আজকে আমরা এই অডিওর কণ্ঠটার পরিবর্তন করব। তার আগে বলে নেই, আপনারা অবশ্যই ভিডিওটি কমপক্ষে একবার হলেও ইউটিউবে দেখবেন, কারণ আমি এভারেজ ডিউরেশন দেখতে পাই প্রত্যেক ভিডিওতে 20 সেকেন্ড 30 সেকেন্ড এরকম দেখেন। আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে ফেলেন, ডাউনলোড করে তারপরে দেখেন, ডাউনলোড করে দেখেন, সেটা সমস্যা নেই, কিন্তু মিনিমাম একবার হলেও পুরো ভিডিওটা ইউটিউবে দেখবেন। তো আমাদের এইখানে যে ভয়েসটা ছিল সেটা আমি সাউন্ডটা একটু কমিয়ে নেই। তো এক একটা ক্যারেক্টারের ভয়েস আমরা কণ্ঠকে পরিবর্তন করে এক এক রকম দেব। কিরে, কেমন আছিস? ভালো, তুই? আমরা এইখানে প্রথম ক্যারেক্টারের ভয়েসটা নিব, দ্বিতীয় ক্যারেক্টারের ভয়েসটাকে আমরা নিব না। আমরা এই অডিও এডিটটা দুইভাবে করতে পারি। আমরা চাইলে এটাকে পুরোটা এখান থেকে 0 করে দিতে পারি। এখান থেকে যদি সাউন্ডটাকে কমিয়ে দিই তাহলে দেখতে পারবো এটা 0 হয়ে গেছে। আমরা যেহেতু এখানে দুইটা ক্যারেক্টার, আমরা এটা করে দিলেও পারি, আবার না করলেও পারি। যেহেতু আমাদের এইখানে দুইটা ক্যারেক্টার, সেক্ষেত্রে আমরা এটার ভলিউমটাকে 0 করে দেব। যখন 3টা 4টা 5টা ক্যারেক্টার থাকবে তখন আমরা এটাকে 0 করব না, এটাকে আমরা এভাবেই রাখবো। যে উত্তর দিয়েছে এটা হচ্ছে তার ভয়েস, আমরা এটাকেও 0 করে দেব। আচ্ছা ঠিক আছে, তো আরেকটা প্রশ্ন করি। এই ক্যারেক্টারের প্রত্যেকটা ভয়েসের লেভেল আমরা 0 করে দেব। আচ্ছা বল, তোর বাবা কত জোরে বাইক চালায়? এটাও তো বলতে পারবো না। এটাও জানিস না? তাহলে বল। কিরে, কেমন আছিস? এখন এই ভয়েসগুলো হচ্ছে আমাদের যে ক্যারেক্টারটি প্রশ্ন করবে তার ভয়েস, এবং যে ক্যারেক্টারটি উত্তর দিবে তার ভয়েস এইখানে নেই। এইখানে টোটাল ভয়েস হচ্ছে 40 সেকেন্ডের। তো আমরা একটা ভিডিওতে 10 মিনিট 15 মিনিটের রেকর্ড থাকবে, সেগুলো আমরা একসাথে কখনোই ইউনিভার্সিটিতে ইম্পোর্ট করব না। তার জন্য আমরা সেই অডিওগুলোকে ভাগ ভাগ করে নেব, কাট করে নেব। তো এই জন্য আমি এই অডিওটাকে 2 ভাগ করে নেব। আমি সেভ করার সময় 2 ভাগ করে সেভ করব। এখন এই পুরো ভয়েসটার যে কণ্ঠটা আছে সেটা আমি এখন চেঞ্জ করব। তার জন্য আমি চলে যাব ইফেক্টসে, ইফেক্ট থেকে টাইম অ্যান্ড পিচে চলে যাব, এবং এইখান থেকে সবার নিচে যেটা দেখতে পাচ্ছেন স্টেজ অ্যান্ড পিচ প্রসেস, এটাতে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আপনি এখানে কয়েকটা ফাংশন পাবেন। এখন আমি যদি এইখানে প্লে দেই তাহলে শুনতে পারবেন ভয়েসটা। আচ্ছা ঠিক আছে, তো আরেকটা প্রশ্ন করি। বলতো, তুই কলেজে কিবার যাস? তো এটাকে চেঞ্জ করার জন্য এই যে এইখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, স্টেজ আর একটা হচ্ছে পিচ শিফট। এই দুইটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন। এখানে সাউন্ডটা আছে 40 সেকেন্ড। তো আমরা যদি এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিই, তো বাড়িয়ে দেওয়াতে দেখতে পাচ্ছেন এটা সাউন্ডটা বেড়ে গেছে, খুবই স্লো হয়ে গেছে। এটাকে আমরা কেমন 100 রাখবো। এইখান থেকে আমরা একটু চেঞ্জ করে দেব। আমরা এখানে -4 দিয়ে দেখি অথবা -5 দিয়ে দেখি কেমন হয়। কেমন আছিস? আচ্ছা বল, তোর বাবা কত
জোরে বাইক চালায়। ভালো, তোকে কিছু প্রশ্ন করবো, যদি তুই উত্তর দিতে পারিস তাহলে তোকে নিয়ে আজকে পার্টি করব। আচ্ছা বলতো, আমাদের অধ্যক্ষের নাম কি? উপরেটাকে আমি করে দেব 95। এটাও জানিস না? তাহলে বল, কিরে কেমন আছিস? তো আমাদের এইখানে ভয়েসটা মোটামুটি কণ্ঠটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আমরা এটাকে চাইলে এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারি। অ্যাপ্লাই করে দিলে এই ভয়েসের উপরে এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। তার আগে আমরা এখানে আরেকটা কাজ করে নেব, সেটা হচ্ছে এখানে যে প্রিসেটটা তৈরি করলাম 95% -5, যখন আমাদের অনেক বড় অডিও থাকবে তখন আমরা বারবার এইখান থেকে সেটিংস করে অ্যাপ্লাই দিতে পারবো না, সেটা আমাদের অনেক সময় খেয়ালও না থাকতে পারে। সেজন্য আমরা এখান থেকে এই যে প্রিসেটটার নাম দিয়ে দেব এবং সেভ করে দিব। ধরুন এইখানে প্রশ্ন করবে, তার নাম হচ্ছে আহসান, আমি এইখানে লিখে দিয়েছি আহসান এবং ওকে। তো এইখানে আসলে আমি যে কোনো সময় আসলে যে আহসান দেখতে পারবো। এইখানে আমার আরও কিছু প্রিসেট সেট করা আছে, তো এগুলো আমি এইখানে ব্যবহার করি। তো নতুন আমি এটা তৈরি করে নিলাম আহসান। তো পরবর্তী সময়ে আবারও যখন এডিট করব, এই ক্যারেক্টারের কণ্ঠ যখন আমরা এডিট করব তখন আমরা এই আহসান দিয়ে এডিট করব এই অ্যানিমেশনের ভিতরে। আর অন্য অ্যানিমেশন যদি করি তাহলে সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। আপনি এক এক অ্যানিমেশনে ক্যারেক্টারের যে কোনো কণ্ঠ দিতে পারেন, চিকন মোটা, সেটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। যেহেতু এই অ্যানিমেশনের ভিতরে আমরা আরও অডিও আছে, সেক্ষেত্রে যেন আমরা ট্র্যাকিং করতে পারি, সেই জন্য আমরা আহসান লিখে সেভ করে রাখলাম এবং অ্যাপ্লাইতে ক্লিক করব। এখন আমার এই পুরো ভিডিওটিতে এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। কিরে কেমন আছিস? কোন সময় কি ফ্রেম দিতে হবে, অ্যানিমেশন দিতে হবে। তো এইখানে আমি এটাকে একটু ঝুঁকিয়ে দেব এদিকে, আর এটাকে হাতটাকে বাড়িয়ে দেব। এখানে শুরুতেই অ্যানিমেশনটা হচ্ছে এবং শেষে আমাদের আরেকটা অ্যানিমেশন দিতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে শেষটাকে সোজা করে দেব। তার জন্য আগের মতো এইখানে একটা কিফ্রেম নেব, আর এইখানে যে কিফ্রেমটা হবে সেটা আমরা প্রথম থেকে নিয়ে আসবো। অল প্রেস করে ধরবো, এখান থেকে কিফ্রেমটাকে এখানে এনে ছেড়ে দেব এবং এখানে একটা অ্যানিমেশন দিয়ে দেব ক্লাসিক টুইন। দুইটা ক্যারেক্টারেরই অ্যানিমেশন করা হয়ে গেছে। এখন যদি আমি সাউন্ড বাড়িয়ে প্লে দিই তাহলে এটার ভয়েসটাকে শুনতে পারবো। তার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে লিপসিং করাবো। আমরা এখন এটাকে লিপসিং করাইনি, তাই আমরা এটাকে লিপসিং করাবো। লিপসিং করানোর জন্য লিপসটাকে সিলেক্ট করব, লিপ সাইনিং এর উপরে ক্লিক করব। এখানে অডিওটাকে সিলেক্ট করাই আছে, আর এই যে এখানে এগুলো সেট করাই আছে, সেটা হচ্ছে এই যে এখানে একটা কি ফ্রেম দেখতে পাচ্ছেন। এখানে এই কি ফ্রেমটাকে আমি ডিলিট করি নাই এই ক্যারেক্টারের ভিতরে। গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই যে একটা নিউট্রাল কি ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই কি ফ্রেমটা যদি আপনি ডিলিট না করেন তাহলে আপনার এই লিপসের এই জায়গায় এই লিপ সাইনিং এটা সেট আপ করাই থাকবে। সো এখন আমি শুধু এখানে ডানে ক্লিক করব, এটা অটোমেটিকলি লিপসিং হয়ে যাবে। এখন যদি প্লে দেই এখন আমরা এটাকে লিপসিং করাবো।
এটাকে লিপ সিঙ্ক করানোর জন্য এই লিপ সিঙ্ক এর উপরে ক্লিক করব। এখন এখান থেকে লিপ সাইনিং, এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। আর এর জন্য এটা, ডি এর জন্য হচ্ছে এটা দেব, ডি এর জন্য, ই এর জন্য দেব এটাই, এফ এর জন্য দেব এটা, এল এটা দেব, এম এর জন্য এরকম এটা নিউট্রাল, ও এর জন্য ও, আর এর জন্য এটা দিয়ে দেই। সো এখন ডানের উপরে ক্লিক করলে আমাদের এটা লিপ সিঙ্ক হয়ে যাবে। এখন আমরা এই ক্যারেক্টারের পরবর্তীতে যখন আমরা এই লিপ সিঙ্কটাকে ডিলিট করে দেব কিংবা এই ক্যারেক্টারটাকে অন্য জায়গায় ব্যবহার করব, তখন আমরা এই যে লিপ সিঙ্কের এই যে এল, এই জায়গায় যেই কি ফ্রেমটা আছে, এই কি ফ্রেমটা আমরা কখনোই রিমুভ করব না, ডিলিট দেব না। যদি রিমুভ দেই তাহলে আমাদেরকে নতুন করে আবার এই লিপ সিঙ্কটা সেট আপ করতে হবে। আর যদি এটা ডিলিট না দেই তাহলে আমাদের এইখানে আর লিপ সিঙ্ক সেট আপ করতে হবে না। আমাদের যখনই ইচ্ছা হবে আমরা তখনই এই লিপ সিঙ্কটাকে এখানে ক্লিক করলে এইরকম অটোমেটিকলি চলে আসবে। সো এখানে ফার্স্ট হচ্ছে 7 দেখাচ্ছে, এই জন্য এটা হাঁ করে আছে। তো আমরা এখানে ফার্স্টে দিব হচ্ছে 1 থেকে, 1 থেকে দিলাম, তাহলে যে এখানে মুখটা বন্ধ হয়ে গেছে। এখন যদি আমি প্লে দেই, তো প্লে দেওয়ার আগে আমরা যে কাজটা করবো, আমরা এই সিনে হচ্ছে আমাদের ফুল মেন অডিওটা নিয়ে আসবো। আমরা 2টা খণ্ড অডিও 2টা ক্যারেক্টারকে দিয়েছি এবং এই 2টা খণ্ডর যে মেন অডিওটা আছে সেটা আমরা এইখানে নিয়ে আসবো। এটা হচ্ছে যে মার্কার 1, এই অডিওটা। অডিওগুলোকে কিভাবে এইভাবে কাটাকাটি করবেন, এডিট করবেন, ভয়েস চেঞ্জিং করবেন, যদি জানতে চান তবে ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন। আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর যদি আপনারা নিজেরাই এমনিতেই পারেন তো তাহলে আর দেখানোর প্রয়োজন নেই। এখন যদি আমি এখানে আরেকটা লেয়ার নিয়ে এটার একটা ব্যাকগ্রাউন্ড দেই তাহলে অ্যানিমেশনটা আরো সুন্দর হবে। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এবং অডিওটাকেও আমি উপরে নিয়ে নিলাম। এখন যদি আমি এটাকে প্লে দেই তাহলে দেখতে পারবো এটার অ্যানিমেশনটা। আচ্ছা বন্ধু, তোকে যদি জ্ঞান আর টাকা এই দুটোর মধ্যে একটা নিতে বলি তাহলে তুই কোনটা নিবি? আমি তো টাকাটাই নেব। আমি হলে কিন্তু জ্ঞান। এটা অ্যানিমেশন হচ্ছে না, এর কারণটা হচ্ছে আমরা এখানে দেখি এটা কি অবস্থায় আছে। এটা সিঙ্গেল ফ্রেম অবস্থায় আছে। সো আমাদেরকে এটা ওই প্লে ওয়ান্স করে দিতে হবে। এখন যদি আমি প্লে দেই, আচ্ছা বন্ধু, তোকে যদি জ্ঞান আর টাকা এই দুটোর মধ্যে একটা নিতে বলি তাহলে তুই কোনটা নিবি? আমি তো টাকাটাই নেব। আমি হলে কিন্তু জ্ঞানই নিতাম। হ্যাঁ, যার যেটা অভাব সে তো সেটাই নেবে। আর এখানে বাকি যে ফ্রেমগুলো আছে এগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দেব। সো এইভাবে আরো যতগুলো অডিও আছে ওই অডিওগুলো আপনাকে এইভাবেই আবার নতুন করে অ্যানিমেশন করতে হবে। আপনি চাইলে অডিওগুলোকে একসাথেও রাখতে পারেন, আলাদা আলাদা করেও রাখতে পারেন। যদি অডিওগুলোকে আলাদা আলাদা রাখেন তাহলে অ্যানিমেশন করতে অনেকটাই সুবিধা হবে। আর এইভাবেই আপনাকে অডিওগুলোকে এডিট করে নিতে হবে অডিশনের মাধ্যমে। এবার একটু মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। সো এখন আমরা আরেকটা টুলসের ব্যবহার করব, সেটা হচ্ছে ক্যামেরা টুলস। এই ক্যামেরা টুলসটির মাধ্যমে আমরা যেটা করব, আমরা এখানে ক্যারেক্টারটি এখানে আসার পরে কথা বলা শুরু করছে, তাই আমরা এখানে ক্যামেরা টুলসের উপর একটা কি ফ্রেম দিব এবং এই ক্যামেরাটিকে
এদিকে আনলে জুম হয় আর এদিকে আনলে হচ্ছে জুম আউট হয়। আমরা এটাকে একটু জুম করব। আর এই ক্যামেরাটা আমরা এই মাঝখান থেকে ধরে নিয়ে এটার মাথায় নিয়ে যাব, তাহলে এইটার মাথাটা হচ্ছে এই যে মাঝখানে চলে গেছে। এখন আমরা এটাকে আরো একটু জুম করব যেন শুধু এই ক্যারেক্টারটি দেখা যায়। এখন যদি আমরা প্লে দেই, আচ্ছা বন্ধু, তোকে যদি জ্ঞান আর টাকা এই দুটোর মধ্যে একটা নিতে বলি তাহলে তুই কোনটা নিবি? আর এখানে এসে আমরা ক্যারেক্টারটিকে পরিবর্তন করব, তাই আমরা এখানে এসে কি ফ্রেম দিব এবং এটাকে এদিকে নিয়ে যাব। এই ক্যারেক্টারটিকে সামনে নিয়ে আসব এবং এখানে আমরা দুইটা ক্যারেক্টারকেই একসাথে রাখবো। এখানে আমরা একটা ক্যারেক্টারকে দিই, যেহেতু প্রথম একটা ছিল, এখানেও আমরা একটাই দিব। এখন আমি তো টাকাটাই নিব। আবার এখানে একটা কি ফ্রেম দিব, আবার আমরা এটাকে এখন দুইটা ক্যারেক্টারকে দেখাবো। এখন আমরা এটাকে দুইটা ক্যারেক্টার, আমি হলে কিন্তু জ্ঞানই নিতাম। হ্যাঁ, আবার এইখানে এসে আমি এটাকে একটা ক্যারেক্টার দেখাবো, শুধু এই ক্যারেক্টারটিকে দেখাবো। আমরা চাইলে এখানে দুইটা ক্যারেক্টার দেখাইতে পারি, যেহেতু সবার শেষে লাস্টে। আমরা একটু প্লে দিয়ে দেখি। যার যেটা অভাব সে তো সেটাই নেবে। সো এইভাবে ভালো হয়েছে। তো আমরা এখন চাইলে এটাকে কন্ট্রোল এন্টার দিয়ে ফুল ভিউটাকে দেখতে পারি। আচ্ছা বন্ধু, তোকে যদি জ্ঞান আর টাকা এই দুটোর মধ্যে একটা নিতে বলি তাহলে তুই কোনটা নিবি? আমি তো টাকাটাই নিব। আমি হলে কিন্তু জ্ঞানই নিতাম। হ্যাঁ, যার যেটা অভাব সে তো সেটাই নেবে। আচ্ছা বন্ধু, তোকে সো এইভাবেই একটা অ্যানিমেশন তৈরি করতে হয় পার্ট বাই পার্ট। একটা অ্যানিমেশনে দেখা যায় 10টা 15টা 20টা 30টা 50টারও সিন তৈরি করতে হয়। তো এইভাবেই এক একটা করে সিন তৈরি করে করে তারপরে আপনি একটা ফুল অ্যানিমেশনে কনভার্ট করতে পারেন। আবার চাইলে আপনি 10 মিনিটের অ্যানিমেশন একটা এই সিনের ভিতরেও করতে পারেন, সেটা আপনার জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে, কম্পিউটারের জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে। সো এইভাবে খণ্ড খণ্ড করে করাটাই বেটার। এখানে মাত্র হয়েছে কত সেকেন্ড, 15 সেকেন্ড। তো আমাদের এখানে অডিও কম ছিল তাই 15 সেকেন্ড হয়েছে। আর অডিও বড় থাকতে পারে, সেক্ষেত্রে আরও বেশি কাজ করতে হবে আপনাকে। তো অডিও যত সুন্দরভাবে এডিট করতে পারবেন, কাটাকাটিগুলো সুন্দরভাবে আগে থেকে করে নিতে পারবেন, তো অ্যানিমেশনটাও আপনার সুন্দরভাবে করতে পারবেন খুব দ্রুত সময়ে, কম সময়ে। আপনি অনেক অধিক 10 মিনিটের একটা অ্যানিমেশন দেখা যাবে আপনি 3 ঘন্টা 4 ঘন্টায় তৈরি করে ফেলতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে চাচ্ছেন সেটা আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী টিউটোরিয়াল দেওয়ার জন্য। আর পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেল আইকনটিতে প্রেস করে কানেক্টেড থাকবেন। আচ্ছা বন্ধু, তোকে যদি জ্ঞান আর টাকা এই দুটোর মধ্যে একটা নিতে বলি তাহলে তুই কোনটা নিবি? আমি তো টাকাটাই নিব। আমি হলে কিন্তু জ্ঞানই নিতাম। হ্যাঁ, যার যেটা অভাব সে তো সেটাই নেবে। আজকে আমরা দেখব কিভাবে দুইটা ক্যারেক্টারকে কিভাবে কথা বলাতে হয় এবং দুইটা ক্যারেক্টারকে কিভাবে মুভমেন্ট করাতে হয়, এই বিষয়গুলো দেখব। তো আমি এইখানে দুইটা ক্যারেক্টার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার সিন মেইন পেজ। সো এইখানে আমি দুইটা লেয়ারের মাধ্যমে দুইটা ক্যারেক্টারকে নিয়ে নিয়েছি। এখন আমি যে কাজটা করব,
এই ক্যারেক্টারকে আমি প্রথমে কথা বলাবো, সেজন্য আমি এই ক্যারেক্টারটির উপরে ডাবল ক্লিক করছি এবং এই ক্যারেক্টারটির ভিতরে চলে গেলাম এবং এইখানের যে ক্যারেক্টারটি আছে এটা যেই অডিওর মাধ্যমে কথা বলবে সেই অডিওটা আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। সো আমি এইখান থেকে সেই অডিওটা এখানে নিয়ে আসার জন্য একটা লেয়ার তৈরি করে নিলাম, এখানে লিখে দিলাম mp3। এখন আমি অডিওটাকে নিয়ে আসবো ফাইল থেকে ইম্পোর্ট থেকে ইম্পোর্ট টু স্টেজ। এখানে যে লেসন 32 এখানে যে কাট 1 অডিওটা আমি এখানে নিয়ে আসলাম। এখানে অডিওর ক্ষেত্রে ডোন্ট রিপ্লেস এক্সিস্টিং আইটেম এটা ক্লিক করে দেবো। এখন আমরা যদি অডিওটাকে প্লে দেই তাহলে অডিওটাকে শুনতে পারবো। এখানে এখন ক্যারেক্টারের কোনো ধরনের অ্যানিমেশন নেই, শুধুমাত্র আই বিলিংটাকে আমরা এখান থেকে লোপ রেখেছি আর সব সিঙ্গেল ফ্রেম করে দিয়েছি। তো এখন আমরা যখন আমাদের ক্যারেক্টারটি কথা বলবে তখন আমাদের ক্যারেক্টারটিকে আমরা মুভমেন্ট দেব এখান থেকে। তো মুভমেন্ট দেওয়ার জন্য আমরা লিপসটাকে বাদ দিয়ে নিব। লিপসটাকে আমি এখানে যে হেডের ভিতরে প্যারেন্টিং করে নিয়েছি, তাই লিপসের এখানে কি ফ্রেম দেওয়ার দরকার নেই। হেড যেদিকে যাবে লিপস অটোমেটিক সেদিকে যাবে। যদি আমি এটাকে এই লিপসটাকে প্যারেন্টিং না করে নিতাম তাহলে আমি হেডের ভিতরে দিয়ে দিতাম অথবা লিপসের মাঝেও একটা কি ফ্রেম নিতাম। যেহেতু আমি প্যারেন্টিং করে নিয়েছি তাই আমার এখানে কোনো কিছু করা লাগবে না, আমি লিপসটাকে এমনিতে রাখবো। আর যদি প্যারেন্টিং না করতাম তাহলে আমি লিপসটাকে হেডের ভিতরে নিয়ে রাখতাম এবং হেডের ভিতরে আমি লিপসিং করাতাম। সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব হেডের ভিতরে লিপস রাখলে কিভাবে আপনি লিপসিং করবেন। তো এখন আমি এখানে একটা অ্যানিমেশন দিব। এখন ক্যারেক্টারটার মুভমেন্ট একটু চেঞ্জ করব। যেহেতু এই ক্যারেক্টারটি কথা বলছে তাই একটু ঝুঁকে কথা বলবে, তাই এটাকে একটু ঝুঁকিয়ে দিব আর এই হাতটাকে সামনের দিকে দিয়ে দিব। এখন আমি এখানে একটা ক্লাসিক টোন দিয়ে দিব। এখানে এই অডিওটা বারবার শোনা যাচ্ছে, তাই এখান থেকে শুনতে একটু সমস্যা হতে পারে আপনাদের, তাই আমি এই অডিওটাকে এখান থেকে স্টপ করে দিলাম। স্টপ করে দিলে এখানে অডিওটা দেখাই যাচ্ছে না। সো আমি এখান থেকে এটাকে স্টার্ট করে দিই, তাহলে এটা একবার শোনা যাবে আর শোনা যাবে না। তো এইখানে এরকম করছে। ক্যারেক্টারটির অ্যানিমেশন যেহেতু অনেকটা সময় ধরে করবে তাই আমরা একটা পজিশনে রাখবো না, এই ক্যারেক্টারটিকে আমরা বিভিন্ন পজিশন দেবো। সো এইখানে এসে আমরা আবার আরেকটা কি ফ্রেম নিব। এখন এই কি ফ্রেমে আমরা এটার বডি মুভমেন্টটাকে আরেকটু চেঞ্জ করে দেব। এখন যদি আমি প্রথম থেকে প্লে দেই তাহলে ক্যারেক্টারটি এরকম ছিল। আবার শেষে এসে আরেকটা অ্যানিমেশন দিব। শেষে এসে আমরা এইটা
ক্যারেক্টারের এই হাতটাকে সোজা করে দেব। আচ্ছা বন্ধু, তোকে যদি জ্ঞান আর টাকা এই দুটোর মধ্যে একটা নিতে বলি তাহলে তুই কোনটা নিবি? তো এদিকে আর যেহেতু কোনো সাউন্ড নেই, তো এখানে এরকমই থাকবে। আবার এখানে সাউন্ড আছে, এখানে আবার আমরা অ্যানিমেশন দিব। এখন এইখানে আমরা যে কাজটা করতে পারি, প্রথমে আমরা যে অ্যানিমেশনটা দিয়েছিলাম সেই কিফ্রেমগুলো আমরা এখানে কপি করে নিয়ে আসতে পারি। তো আমি এখান থেকে সেটাই করছি, এগুলোকে সিলেক্ট করব, অল প্রেস করে ধরে নিয়ে চলে যাব। এইখানে আমি একটা কিফ্রেম আগে থেকে দিয়ে নিব। এখন আমি এটাকে কপি করব। এটাকে রাখবো এইখানে। সো এইখানেও আমি আরেকটা ক্লাসিক টিউন দিয়ে দেব। তো এখন যদি আমি প্লে দেই, এই যে দেখুন এখন এই ক্যারেক্টারটির অ্যানিমেশন কমপ্লিট। আমরা এখন এই অপর ক্যারেক্টারটিকে অ্যানিমেশন করাবো। এখানে আমাদের অডিওটাকে নিতে হবে, আমরা নিয়ে নিই অডিওটা। অডিওগুলোকে আপনাদেরকে আগে থেকেই যেভাবে ব্যবহার করবেন ওই উপযোগী করে এডিট করে নিতে হবে। সেটা আপনি যে কোনো এডিটরে এডিট করে নিতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন ওয়েব ফাইলে রাখার জন্য, MP3 না করার জন্য। আর অডিশনে যদি এডিট করেন তাহলে এটা সবচেয়ে ভালো হয়। এই দ্বিতীয় ক্যারেক্টারটি এই জায়গা থেকে কথা বলা শুরু করবে, তাই আমরা এইখান থেকে এটাকে অ্যানিমেশন দেওয়া শুরু করব। আমরা এটারও লিপসটাকে ধরবো না, লিপসটাকে ছাড়া অ্যানিমেট করব। সামনের দিকে যখন ঝুঁকবে তখন আমরা ক্যারেক্টারটিকে একটু ছোট করে দেব, তাহলে এটাকে একটু রিয়েলিস্টিক মনে হবে। এখন আমরা এটাকে একটা ক্লাসিক টিউন দিয়ে দেব। এখন অডিওটা এটার এই পর্যন্তই, তাই আমরা এইখানে একটা কি ফ্রেম দেব। আর প্রথমে যেরকম ছিল এইখান থেকে একটা কি ফ্রেম আমরা কপি করে নিই। এখন এই দুইটার মাঝখানে আমরা একটা ক্লাসিক টিউন দিয়ে দেবো, তাহলে দেখতে পারবো আমাদের এখানে একটা অ্যানিমেশন হয়ে গেছে, আবার আগের মতো হয়ে গেছে। যে এখানে এসে অ্যানিমেশন করছে, আবার এখানে এসে আগের মতো হয়ে গেছে। আমরা দেখবো আবার কোথায় এই অডিওটা আছে। তো এইখানে অডিওটা আছে, সেজন্য আমরা আবার এইখানে একটা কি ফ্রেম দেব।
আমি লিফটটা ছাড়া কি ফ্রেম দিচ্ছি, কোন জায়গায় কোথায় অ্যানিমেশনের কি ফ্রেম নিতে হবে এটা যখন আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে আপনি নিজেই বুঝতে পারবেন কোথায়